হ্যালো, সবাইকে স্বাগতম shameem.com-এ। আজকে একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করছি। ব্যাপারটা হলো যে আমি আমার ওয়েবসাইটগুলোর ব্যাকলিংকসগুলো চেক করছিলাম। তো ব্যাকলিংকসগুলো চেক করতে গিয়ে কিছু ইন্টারেস্টিং জিনিস পেয়েছি। যেমন হচ্ছে যে কিছু কিছু ওয়েবসাইট ইদানিং, মানে এটা আগে ছিল না, 1-2 বছর আগে ছিল না, বাট ইদানিং কিছু কিছু ওয়েবসাইট থেকে প্রচুর লিঙ্ক আসছে এবং আপনি নতুন সাইট বলেন, পুরনো সাইট বলেন, যে কোনো ধরনের সাইটে এই সাইটগুলো থেকে লিঙ্ক চলে আসছে অটোমেটিকলি। তো মজার ব্যাপার হলো আমি কয়েকটা সাইট আমি অলরেডি চেক করেছি যে বেসিক্যালি তারা কারা এবং কেন আমাদেরকে লিঙ্ক দিচ্ছে। আহ, এবং এই সাইটগুলো চেক করতে গিয়ে কিছু ইন্টারেস্টিং জিনিস আমি খুঁজে পেয়েছি। সেটা হচ্ছে যে প্রত্যেকটা সাইটের স্ট্রাকচার মোটামুটি সেম এবং তাদের নিজস্ব কোনো কন্টেন্ট নাই। তার মানে হচ্ছে তারা যেটা করে সেটা হচ্ছে সব সাইটগুলো থেকে লিঙ্ক নিয়ে আসে, রিলেটেড লিঙ্কগুলো, এবং এরকম একটা লিস্ট বানায়। ঠিক আছে? যেমন সাইটটা হচ্ছে বেস্ট অ্যাপস ফাইন্ডার। এখানে দেখেন আমি বেশ কতগুলো লিস্ট এরকম পেয়েছি, যেমন getonlinecourses.net, তারপরে হচ্ছে best-online-courses.com, তারপর হচ্ছে sports24h.info, keywordSuggestions.com, keywordbasket.com, bestAppsFinder.com, onlinecourses-schools.com। তো আপনি দেখবেন যে আপনার নিজের সাইট যদি আপনি ব্যাকলিংকসগুলো অ্যানালাইসিস করেন, এ ধরনের এখান থেকে একটা না একটা সাইট আপনি পাবেনই যেখান থেকে আপনি অটো ব্যাকলিংক পেয়েছেন। তো কথা হচ্ছে যে এই সাইটগুলা যেটা করে সেটা হচ্ছে যে রিলেটেড নিশের যত ওয়েবসাইট আছে সব রিলেটেড পোস্টগুলো ওরা স্ক্রেপ করে, এবং স্ক্রেপ করার পরে এই ধরনের একটা লিস্ট বানায়। আপনি দেখতেই পাচ্ছেন এই ধরনের একটা লিস্ট বানায়। ঠিক আছে? এবং এখানে দেখেন তারা অ্যামাজনের অ্যাডও ইউজ করছে পাশাপাশি। প্রত্যেকটা লিঙ্কগুলো কিন্তু নতুন ট্যাবে ওপেন হচ্ছে। ঠিক আছে? মানে যে সাইট থেকে ওরা স্ক্রেপ করেছে লিঙ্কটা, ওই সাইটে একে পাঠাচ্ছে। বেসিক্যালি এই ওয়েবসাইটটা নিজের কোনো লিঙ্ক নাই। ঠিক আছে? এবং তারা বিভিন্নভাবে মনিটাইজ করছে। আই মিন অ্যামাজন দিয়ে, তারপর হচ্ছে অ্যাডসেন্স দিয়ে, আই মিন অনেকভাবে তারা মনিটাইজ করছে। এবং এখানে দেখেন অনলাইন কোর্সেস স্কুলস.com তারা অ্যাডসেন্স দিয়ে মনিটাইজ করছে এবং তাদের নিজস্ব কিন্তু কোনো কন্টেন্ট নাই। আপনি যদি যে কোনো একটা কন্টেন্ট দেখেন, তারা যেটা করছে যে রিলেটেড কিওয়ার্ড ধরে ধরে সব জায়গা থেকে করে জাস্ট ওই এটাও কিন্তু ওদের নিজের কোনো কন্টেন্ট না। ঠিক আছে? এটা কিন্তু ওদের নিজেদের কন্টেন্ট না, জাস্ট ওরা যেখান থেকে স্ক্রেপ করছে কন্টেন্ট লিঙ্কটা, ওই লিঙ্কের কিছু একটা কন্টেন্ট, এবং তার লেটেস্ট কবে এটা স্ক্রেপ করছে তার একটা ডেট। ঠিক আছে? এই এবং তার নিজস্ব বেসিক্যালি কোনো থেকে স্ক্রেপ করেছে এই সাইটটা। সো দ্যাটস ইট। সো আপনি যদি এই রিলেটেড সব কোর্স দেখতে চান, তাহলে হয়তো এই লিঙ্কগুলোতে ক্লিক করতে হবে আপনাকে। দ্যাটস ইট। তার মানে হচ্ছে তাদের নিজের সাইটে কোনো কন্টেন্ট নাই, বাট তারা গুগল অ্যাডসেন্স দিয়ে আর্ন করছে এবং অ্যামাজন দিয়ে আর্ন করছে। বাট সেম জিনিসটা আমরা অ্যাপ্লাই করতে পারি কি না? হ্যাঁ, পারি। তবে তার আগে কথা হচ্ছে যে এই ধরনের সাইটগুলো আমার যেটা মনে হয়েছে প্রথমে, যে এই ধরনের সাইটগুলো দিয়ে বেসিক্যালি ইনকাম করা পসিবল না, অথবা এই সাইটগুলো কীভাবে ট্রাফিক পায়, কারণ তাদের নিজের তো কোনো কন্টেন্ট নেই, তারা কীভাবে ট্রাফিক পাচ্ছে। সো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমরা যদি একটু আমাদের তাদের সাইটগুলো একটু দেখি, এইচরেফে দেখি যে বেসিক্যালি তারা কেমন করছে। এখানে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, প্রথম যে ওয়েবসাইটটা আমরা দেখেছিলাম বেস্ট অ্যাপস ফাইন্ডার এখন দেখতে পাচ্ছি যে 1.7K ট্রাফিক। ঠিক আছে? বাট আমরা যদি অর্গানিক সার্চটা একটু দেখি তাহলে আপনি যে জিনিসটা বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে এক সময় ওরা সেম কন্টেন্ট দিয়ে পার মান্থ মোটামুটি 100K ট্রাফিক পেত। 100 মানে 80K, 70 to 81K, মানে 80,000 ট্রাফিক পাইতো এই ধরনের কন্টেন্ট দিয়ে। মানে হচ্ছে তাদের নিজের কোনো কন্টেন্ট না, অন্য জায়গা থেকে কন্টেন্ট নিয়ে আসা, জাস্ট এই লিস্ট দিয়ে। ঠিক আছে? মানে দ্যাটস ভেরি ভেরি ইন্টারেস্টিং। এবং আমরা যদি আরেকটা সাইট দেখি, ধরেন কোনটা, এটা দেখি যে অনলাইন কোর্সেস স্কুলস, এই সাইটের স্ট্রাকচার দেখেন সেম। মানে এই ধরনের যত সাইট আছে সবগুলো স্ট্রাকচার কিন্তু সেম। আপনি দেখেন সবগুলোর স্ট্রাকচার কিন্তু সেম। বেস্ট অ্যাপস ফাইন্ডার স্ট্রাকচার কিন্তু সেম। দেখেন অ্যাপ ডিটেলস, ভিউ, অল অ্যাপস, লাইক দ্যাট। আমার মনে হয় যে তারা সবাই একই একটা কমিউনিটির, একই একটা গ্রুপের, অথবা নাও হতে পারে, অথবা এই ধরনের স্ক্রিপ্ট অনলাইনে হয়তো অ্যাভেলেবল থাকতে পারে। যারা এইভাবে ওয়েবসাইট স্ক্র্যাপ করে লিঙ্ক লিস্ট করতে পারে অটোমেটিকলি, আপনি খুঁজলে হয়তো পেয়ে যাবেন। তবে আমি যে জিনিসটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে যে তাদের সাইটের এক্সিস্টিং ট্রাফিক।
দেখেন 4K traffic without writing any contents for their website, ঠিক আছে, মানে ইটস আনবিলিভেবল। এবং আপনি যদি তাদের ব্যাকলিংস দেখেন, দে হ্যাভ হিউজ নাম্বার অফ ব্যাকলিংস। তারা মেবি ব্যাকলিংস কিনে অর সামথিং লাইক দ্যাট। কারণ হচ্ছে যে এই ধরনের সাইটগুলোকে আসলে কেউ লিঙ্ক করার কথা না, ঠিক আছে, কারণ এখান থেকে তার নিজের কোনো কন্টেন্ট নাই। এবং সে যে জিনিসটা করছে সেটা হচ্ছে যে দেখেন সার্চ চয়েস পেজগুলো ক্রিয়েট করছে অটোমেটিকলি, ঠিক আছে, যেমন নাটা সার্টিফিকেশন কোর্সেস। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে খুবই ইন্টারেস্টিং আমার কাছে, যে আপনি যদি তার কিওয়ার্ডসগুলো একটু দেখেন এবং তার সিপিসিগুলো দেখেন, ঠিক আছে, সিপিসি $7, ঠিক আছে, $2.5, $3, $7, $6, আই মিন। এবং আপনি যদি সিপিসিটা একটু ফিল্টার করেন, টপ সিপিসিটা 375, আচ্ছা, যদিও তাদের পজিশন অনেক পিছনে, বাট তাদের পজিশন একটু ভালো। ধরেন এটা 6 নম্বর পজিশনে আছে, রিফ্রেশার কোর্স ফর মেডিকেল বিলিং অ্যান্ড কোডিং, এটা পজিশন হচ্ছে 6। যদিও সার্চ ভলিউম বেশ কম, কিন্তু এইচএফের সার্চ ভলিউম আসলে খুব বেশি একটা বিশ্বাসযোগ্য না, 100% অ্যাকুরেট না। কিন্তু সিপিসি দেখেন, হিউজ সিপিসি। এবং আপনি যদি তার পজিশন করে আরও চেক করেন, ধরেন একটু নিচের দিকে আসলাম, ধরেন এটা 5, সেভো টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি অনলাইন, সে 5 নম্বর পজিশনে আছে এবং সিপিসি হচ্ছে 60, ঠিক আছে। এবং তার যদি কন্টেন্টটা আপনি দেখেন, তার রিয়েলি আসলে এই পেজে কোনো কন্টেন্ট নাই। সেভো টেকনোলজি ইউনিভার্সিটি অনলাইন কোর্সে সে শুধুমাত্র অনলাইন যে কোর্সগুলো আছে, এই অনলাইন কোর্সগুলোর লিঙ্ক সে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসছে। দেখেন ctu.edu.ph, ctu.graduate studies, undergraduate studies, তারপরে হচ্ছে আন্ডারগ্রাজুয়েট কোর্সেস, fineuniversity.ph, education.ph। আই মিন তারা বিভিন্ন সাইটের ওই পার্টিকুলার কোর্সের পেজগুলো তারা নিয়ে আসছে, তাদের নিজের কোনো কন্টেন্ট নাই। উইকিপিডিয়া থেকে পেজ নিয়ে আসছে, কিন্তু দেখেন নিজের কোনো কন্টেন্ট না, বাট দে আর ডুইং প্রিটি গুড উইথ অ্যাডসেন্স। আপনি এখন চিন্তা করেন যে এই সাইটে অ্যাডসেন্স থেকে কেমন আর্ন করতে পারে। জাস্ট ইমাজিন যে দে হ্যাভ এ লট অফ ট্রাফিক উইথ হাই সিপিসি কিওয়ার্ডস, ঠিক আছে, দ্যাটস ইট। সো আমরা তো এই ধরনের সাইট দেখলাম, এবং এই সাইটগুলোর কম্পিটিটর, এই সাইটের যদি আমরা কম্পিটিং ডোমেইনস দেখি, তাহলে এই ধরনের অনেক সাইট পাবেন যারা কিন্তু এটা করছে, ঠিক আছে। এবং mostly they have the same structure and same kind of website layout. আপনি এটা দেখেন বেস্ট অনলাইন কোর্সেস, এবং তাদের যদি আমরা ওভারভিউ দেখি, এখানে একটা ওভারভিউ দেখলাম কোর্স অ্যাপ, এটা দেখেন মনে হয় হিউজ ট্রাফিক এই সাইটটার। আমরা একটা ওভারভিউ দেখি। আচ্ছা, বেস্ট অফ কোর্সেস দেখি, বেস্ট অফ কোর্সেস দেখি 3টা। Okay, best online courses, 7.1K traffic, course F, 261K traffic per month। আমরা এই সেটটা ভালো করে চেক করবো আরও। বেস্ট অফ কোর্সেস 9.7K ট্রাফিক। আচ্ছা, আমরা এখন এই সাইটটা যেহেতু হিউজ ট্রাফিক, সো এটার কিওয়ার্ডসগুলো আমরা একটু চেক করবো এবং কন্টেন্টগুলো আমরা চেক করবো, ঠিক আছে। ওকে, সেখানে দেখেন স্কোলজি, FBISD, আমি জানি না কি সিপিসি নাই, বাট ব্ল্যাকবোর্ড DCCD, এটা হিউজ সার্চ, সিপিসি হিউজ, এবং তারা 7 নম্বর পজিশনে আছে। এবং এটা যদি আমরা এই পেজটা দেখি, ওকে, কোর্স অ্যাপ, ওয়েল বেসিক্যালি এটা এক একটা পোস্টের লিঙ্ক, তাদের পোস্টের লিঙ্ক। এবং আপনি জিনিসটা খেয়াল করছেন কিনা জানি না, সেম কাইন্ড অফ লেআউট, রাইট। এবং এক একটা এক এক সাইটের, যেমন গুগল প্লে, তারপর হচ্ছে .edu, তারপরে .edu, মানে একটা সাইটের বিভিন্ন পেজ তারা নিয়ে আসছে, ঠিক আছে। এবং তাদের জাস্ট একটা ফ্যাক্স আছে, কিন্তু আমার মনে হয় না যে এই ফ্যাক্সটা তারা মানে এই পেজের জন্য ডেডিকেটেড। আমার মনে হয় যে এই ধরনের যত পেজ আছে সব পেজের জন্য অটো এই ফ্যাক্সটা। So literally they have no contents whatsoever in this page। এবং আমরা যদি আরও কয়েকটা পেজ দেখি, ধরেন হাইকু MVUSD, মানে ইটস ভেরি আননোন কিওয়ার্ড টু আস, বাট সম্ভবত কোনো ইউনিভার্সিটির নাম আর সামথিং লাইক দ্যাট। কিন্তু আমরা যদি আরেকটু স্পেসিফাইড যাই, যেমন
যেমন এটা ওয়াও ক্লাসিক অকশন হাউস প্রাইসেস 8 নম্বরে আছে। ঠিক আছে, সো সিপিসি আছে এই ধরনের আমরা কিছু কিওয়ার্ড আমরা দেখি। টাফট কলেজ ক্যানভাস, ক্যাসল লার্নিং হ্যাকস, হাউ টু চিট ক্যাসল লার্নিং। আচ্ছা দেখি এটা নিজের কন্টেন্ট কিনা, মনে হচ্ছে নিজের কন্টেন্ট না, এটাতেও তারা এই ধরনের লিস্ট দিয়েছে, আই এম নট শিওর হয়, বাট আমি জানি না, এটা গুগল কিন্তু ওকে ফার্স্ট পজিশন দিয়েছে। ঠিক আছে, তার মানে হচ্ছে যে এই জিনিসটা আপনি একটু চিন্তা করেন যে আপনি যদি এই কিওয়ার্ডটা টার্গেট করেন এবং আপনি যদি রিয়েলি এই ধরনের কোনো ধরনের অনুযায়ী থেকে নিয়ে আসে, জাস্ট লিঙ্ক না, বাট আপনি যদি রিয়েলি এই কিওয়ার্ডটা সম্পর্কে অ্যাটলিস্ট 500 থেকে 700 ওয়ার্ডের আর্টিকেল দিতে পারেন এবং আর্টিকেলের নিচে এই লার্নিং হ্যাক্সটা কোন কোন জায়গা থেকে শিখতে পারবে, ঠিক আছে, সেগুলোর লিস্ট যদি আপনি তাকে দিয়ে দিতে পারেন, ঠিক আছে, তার মানে হচ্ছে মানে সিম্পল কিছু কাজ করলে কিন্তু আপনি অনেক ভালো কিছু করতে পারবেন এই নিশটাতে। ঠিক আছে, এবং আমি আপনাকে দেখিয়েছি অলরেডি, এই নিশ না, শুধু কোর্সেস নিশ না, এখানে দেখেন আরও বেশ কিছু ওয়েবসাইট আছে যেখানে ডিফারেন্ট টাইপের সাইট আপনি পাবেন, নিশ পাবেন, যেখানে আপনি যারা আসলে খুবই লো কম্পিটিটিভ কিন্তু প্রচুর ট্রাফিক পাচ্ছে, যেখানে আপনি জাস্ট শুধুমাত্র একটু ভালো কোয়ালিটি কন্টেন্ট দিতে পারলেই তাদেরকে আপনি বিট করে ভালো ট্রাফিক নিয়ে আসতে পারেন অথবা ভালো কাজ করতে পারেন, এবং অ্যাডসেন্সের জন্য এই নিশগুলো পারফেক্ট। আমরা যদি আরও কয়েকটা সাইট দেখি, যেমন ক্রিয়েটিভ সেভেন্স, দেখি এটা কোর্স টাইপের কিছু একটা। আচ্ছা আমরা এটা একটা ওভারভিউ দেখি। 28.6K ট্রাফিক পাচ্ছে তারা পার মান্থ। একটু অর্গানিক কিওয়ার্ডসগুলো দেখি। হাউ টু সি চেক অ্যান্সার্স ফ্রি, আমার মনে হয় তারা নিজেরা কন্টেন্ট লিখছে, বাট একটা সাইট, সো এটাতে আমরা না গেলাম, কিন্তু আমরা যে জিনিসটা দেখছিলাম, যেমন বেস্ট অনলাইন কোর্সেস অথবা কোর্স ইএফ অথবা এই ধরনের সাইটগুলো, ঠিক আছে, বেস্ট অফ কোর্সেসটা একটু দেখি। ব্ল্যান্ডেড লার্নিং জ্যাটসি, ওকে এটা একটু দেখি। ইলেকট্রিক্যাল জ্যাটসি ব্ল্যান্ডেড লার্নিং, এবং এখানে দেখেন একটা ডিফল্ট একটা ব্লক, আমার মনে হয় সব পেজের জন্য সেম, কিন্তু রিলেটেড কিছু ব্লক তারা রেখেছে, যেমন এফএকিউ সেকশনে। ঠিক আছে, আমার মনে হয় এগুলোও স্ক্র্যাপ করা, এগুলো ওরা নিজেরা লিখছে, ব্যাপারটা এরকম মনে হচ্ছে না আমার কাছে। ঠিক আছে, আমরা আরও কয়েকটা পেজ দেখি, তাহলে বুঝতে পারবো। অডিও টাইপিং প্র্যাকটিস, এটা একটু দেখি। অডিও টাইপিং প্র্যাকটিস, অডিও টাইপিং প্র্যাকটিস, সিমিলার জিনিস। ঠিক আছে, মোর কোর্সেস, বুঝতে পেরেছেন যে আসলে এখানে লিটারালি কোনো কন্টেন্ট নাই, বাট দে হ্যাভ a lot of pages। আমরা যদি একটু দেখি, আমরা এসিকুয়েক দিয়ে একটু দেখি যে কতগুলো পেজ আছে, 8.72K পেজেস, এবং কোর্স অ্যাপ যদি দেখি 1K, ঠিক আছে, অনেক পেজ তাদের, এবং যদি এই সাইটটা দেখি 17K পেজেস ইন্ডেক্সড। সো দ্যাট মিনস কয়েকটা পজিটিভ সাইড আছে এই সাইটগুলো, দে হ্যাভ অ্যা লট অফ পেজেস ইন্ডেক্সড অন গুগল, তার মানে হচ্ছে প্রচুর কিওয়ার্ড গুগলে আছে। সো একটু হালকা এদিক সেদিক করলে কিন্তু তারা ট্রাফিক পাচ্ছে ওই কিওয়ার্ডগুলো থেকে, এবং দেখেন 40.2K ট্রাফিক অনলাইন কোর্সেস স্কুলের, এবং বেস্ট অফ কোর্সেস হচ্ছে 8.7K অ্যাকর্ডিং টু SEMrush, এবং Ahrefs যদি আমরা দেখি, Ahrefs কিন্তু তাদের ভালো একটা ইয়ে ছিল, বেস্ট অফ কোর্সেস মোটামুটি 17K এই টাইপের এই ধরনের একটা ইয়ে ছিল, ট্রাফিক ছিল, তাই না, 9.7K। ঠিক আছে, অর্গানিক সার্চ যদি আমরা একটু দেখি, ওকে লুকস গুড। কোর্স অ্যাপের অর্গানিক সার্চ যদি আমরা দেখি 300K, মানে দে আর স্টিল গ্রোয়িং ভেরি ফাস্ট, এবং তাদের সাইটটা নিউজ দেখেন, ফ্রি অনলাইন কোর্সেস অ্যান্ড সার্টিফিকেটস ফ্রম লিডিং ইনস্টিটিউশন অল ওয়াইড। সো
আমরা এই জিনিসটাকে কিভাবে কাজে লাগাতে পারি? আমরা এই জিনিসটাকে খুবই সহজভাবে কাজে লাগাতে পারি। সেটা হচ্ছে যে Ahrefs-এ গিয়ে আমরা দেখতে পারি যে এই সাইটগুলা কোন কোন কিওয়ার্ডের র্যাঙ্কে আছে এবং আমরা ফিল্টার করতে পারি, যেমন 2 6 দিয়ে 2 6 অথবা 5 টপ 5 অথবা 6 পজিশনে যত কিওয়ার্ডগুলো আছে ওদের, এই কিওয়ার্ডগুলোর সাথে সাথে আমরা এখানে ইনক্লুড করে দিতে পারি, যেমন কোর্স, ঠিক আছে? অথবা ইনক্লুড না করে আপনি প্রথমে রিসার্চ করলেন, এখানে দেখুন 16,000 কিওয়ার্ড পেয়েছেন আপনি, যেগুলোতে courseapp.com মিনিমাম 1 থেকে 6 নাম্বার পজিশনগুলোতে র্যাঙ্ক করে আছে। এবং আপনি এখানে এনি টার্গেটে আপনি যেটা করবেন শুধুমাত্র কিওয়ার্ডস দেবেন, দেখা যাক কত আসে। অনেক কম, ইয়েস 773টা, নট ব্যাড। আপনি 700টা কন্টেন্ট আপনি সাইটে দিয়ে দেন না, মানে দিয়ে দেখেন, ইট উইল টেক আ লট অফ টাইম যদি আপনি কোয়ালিটি কন্টেন্ট দিতে চান। বাট আপনি যদি সিপিসি জাস্ট একটু ফিল্টার করেন, মানে এই 773টা কিওয়ার্ডের, মানে ইটস আ লট অফ গুড কিওয়ার্ডস, ইটস রিয়েলি গুড সিপিসি। এবং আপনি যদি এখান থেকে অ্যাটলিস্ট 300টা কন্টেন্ট দিতে পারেন এই নিশটাতে, এবং ডেফিনেটলি এখানে যে র্যাঙ্ক করে আছে, যেমন 6 নাম্বার র্যাঙ্ক করে আছে, 4 নাম্বার র্যাঙ্ক করে আছে, আপনি যদি তাদের চেয়ে ভালো কন্টেন্ট দিতে পারেন, ডেফিনেটলি আপনি তাদের চেয়ে এগিয়ে থাকবেন এবং ইউ হ্যাভ এ রিয়েলি মানে গ্রেট চান্সেস টু বিট দ্যাম, ঠিক আছে? কারণ তাদের বেসিক্যালি কোনো কন্টেন্ট নাই, দে মে হ্যাভ এ লট অফ লিঙ্কস বাট ডাজন্ট ম্যাটার। আপনি যদি কন্টেন্ট দিয়ে ওয়েট করেন অ্যাটলিস্ট 7-8 মাস পর থেকে কিন্তু আপনি মোটামুটি ভালো একটা ট্রাফিক বুস্ট পেয়ে যাবেন, কারণ ততদিনে গুগল আরও বেশি ম্যাচিউরড হবে। গুগলের যে বর্তমানে যে লিঙ্ক ডিপেন্ডেন্সিটা আছে সেটা আস্তে আস্তে কিন্তু কমতে শুরু করছে, কারণ গুগল এখন কন্টেন্ট বুঝতে পারে, গুগল দেখে যে কোথায় কন্টেন্ট আছে, কোনটা মানুষের জন্য ইউজফুল আর সামথিং লাইক দ্যাট, ঠিক আছে? সো ডেফিনেটলি আপনি এর চেয়ে ভালো কন্টেন্ট কিন্তু আপনি ক্রিয়েট করতে পারবেন। এবং এখানে ফ্যাক্ট যেটা আমি দেখেছি অলরেডি, সেটা হচ্ছে তারা সেম জিনিস একটু ঘোরায় প্যাচে এদিক সেদিক করে আগে পিছে করে প্রত্যেকটা পেজে সেম টাইপ অফ জিনিস দিয়ে রাখছে। সো আপনি কিন্তু এটা করবেন না। সো ইউ হ্যাভ আ রিয়েলি গ্রেট চান্স। সো দিস ইজ এ ভেরি গ্রেট নিশ, অনলাইন কোর্সেস। আমি যখন আমার ব্লগিং কেরিয়ার শুরু করি তখন এডুকেশন রিলেটেড, ফোকাসড অন টু স্পেসিফিক নিশ, অনলাইন এডুকেশন নিয়ে ব্লগ করেছিলাম, যদিও সেটা কন্টিনিউ করা হয় নাই। বাট ইটস রিয়েলি গ্রেট নিশ, এবং প্রচুর সিপিএ অফার পাবেন অনলাইন এডুকেশন রিলেটেড অথবা কোর্স রিলেটেড, অথবা বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি যারা অনলাইনে প্রচুর টাকা স্পেন্ড করে, মানে তাদেরকে যদি আপনি লিড দিতে পারেন, there's a lot of opportunity to make money online using this awesome niche. So I hope যে এই ধরনের যত নিশ আছে, ইভেন আপনি যদি আমার এই শিটটা দেখেন, কোথায় যেন শেয়ার করেছিলাম অলরেডি, এখানে keywordSuggestions.com, এই ধরনের সাইটগুলো দেখবেন যে অনেককে লিঙ্ক দিচ্ছে, এবং এই ধরনের সাইটগুলো থেকেও কিন্তু খুঁজে আপনি অনেক কিওয়ার্ড বের করতে পারবেন যেগুলো খুবই লো কম্পিটিটিভ। এবং আরেকটা জিনিস খেয়াল করবেন, যেমন আচ্ছা এই সাইটটা আমরা দেখি নেই, বাট আপনারা দেখে নিন, আরেকটা নিশ আছে যেমন কুপন নিশ, ঠিক আছে? সো ওইটা হচ্ছে ডিফারেন্ট নিশ, ওইটা নিয়ে দরকার হলে একদিন কথা বলবো। বাট এই নিশটা প্রচুর আছে, অপরচুনিটি আছে আপনারা যদি কাজ করতে চান। এবং আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে এটা কিন্তু একটা হিউজ নিশ, এবং অনেক স্পেসিফিক সেগমেন্ট কিন্তু আপনি এখানে টার্গেট করতে পারেন। ধরেন শুধুমাত্র কেউ একজন আছে যে শুধুমাত্র ফ্যাশন রিলেটেড কোর্স নিয়ে একটা ব্লগ বানালেন, আবার কেউ হয়তো তার ফটোগ্রাফি নিয়ে তার একটা ইন্টারেস্ট আছে। সো ফটোগ্রাফি রিলেটেড যত কোর্স আছে পৃথিবীতে সব কিছু কিন্তু কভার করতে পারেন। একটা জিনিস মাথায় রাখবেন, কোনো প্রিমিয়াম কোর্স কিন্তু ফ্রিতে দেওয়া যাবে না, ঠিক আছে? জাস্ট মাত্র ফ্রি কোর্স যতগুলো আছে সেগুলোর একটা লিস্ট আপনি বানাবেন, এবং প্রত্যেকটা আপনার কন্টেন্টের স্ট্রাকচার এরকম হতে পারে, যেমন টপ 10 ফটোগ্রাফি কোর্সেস বেসড অন ক্যানন ডি, ঠিক আছে? শুধুমাত্র একটা ক্যামেরা বেসড প্রচুর ফটোগ্রাফি কোর্স আছে, ঠিক আছে? সো আপনি ওইটা নিয়ে একটা পোস্ট দিতে পারেন। এই ধরনের যত পোস্টগুলো আপনি এই যে Ahrefs দিয়ে খুঁজে বের করবেন যে ওদের এই কী কিওয়ার্ডে তারা র্যাঙ্কে আছে, ঠিক আছে? এগুলো দিয়ে আপনি এর চেয়ে বেটার কন্টেন্ট যদি দিতে পারেন, র্যাঙ্ক না করার আসলে কোনো কারণ নাই, আর কোনো যৌক্তিক কোনো কারণ নাই, কোনো লজিক্যাল কোনো কারণ নাই। আই হোপ দ্যাটস এ ভেরি গুড নিউজ দ্যাট মানে আপনি 2021, 2022, 23, 24, 25 হোয়াটএভার আপনি যখনই এই টিউটোরিয়ালটা দেখেন, এটা কাজ করার কথা, ঠিক আছে? কারণ ভেরি লো কম্পিটিটিভ সাইটস আর র্যাঙ্কিং রিয়েলি ওয়েল অন দ্য ফার্স্ট পেজ অফ গুগল। সো আপনার এখানে অবশ্যই চান্স আছে। সো যারা অ্যাকশন টেকার, as soon as possible take some actions and get your website up. So সবার জন্য শুভকামনা, বাই বাই।